রব্বুল আলামিন আজকে আমাদেরকে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদের সকলকে ১ নং বেলাইচন্ডী ইউনিয়ন বালুচর মাদ্রাসার আহলি জামি মসজিদ প্রাঙ্গণ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সকলকে আসার বসার তৌফিক দান করলেন এবং আমাদেরকে শোনার তৌফিক দান করলেন, আমাদেরকে বলার তৌফিক দান করলেন। আমরা সকলে মহাব্বতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আবারও করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পাপী টাপীদের কান্ডারি উম্মতের দিশাহারি মক্কাওয়ালা মদিনাওয়ালা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যিনি এখনো মদিনায় সে উম্মতের মায়ের কাছে নিয়ে উম্মতি উম্মতি বলে আমরা সকলে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দুরূদ খুনি পৌঁছিয়ে দেই। আমরা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া করি এই মাহফিলটি যারা সাজিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা তিনাদেরকে দিনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। কি করুক? দিনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। এবং আগামীতে এই মাহফিল যেন আরো বড় করতে পারেন, আমরা সেটাও দোয়া করি, জোরে বলেন আমিন। বেশি সময় নিব না, অল্প সময় নিব, মাঝে মাঝে একটু কথা বলবেন। রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি মূল বক্তব্য চলে যাব। যাওয়ার আগে কয়েকটা তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীরটা জোরে দিবেন যাতে আমাদের ইসলামের শত্রুরা ভয়ে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কারণ এখন ইসলামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করছে তারা, ঠিক না? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি না। আমরা মুসলমান ভয় পাই না। আমরা মুসলমান যদি লড়তে হয় লড়বো, কালিমার পতাকা নিয়ে মাঠে নামবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন আমরা তাকবীর দিয়ে একটা তাকবীর দিয়ে আমি মূল আলোচনায় শুরু করে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। আমার আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ ওয়াক্কাবা। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। বন্ধুগণ আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। ওই মানুষেরা দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধি যদি কেউ বাবা দুর্গা, কেউ বাবা কালী, কেউ বাবা রঙ্গ, কেউ বাবা সঙ্গ, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা অগ্নির পূজা, কেউ বা চাঁদের পূজা, কেউ বা মাটির মূর্তির পূজা। মানুষ এইভাবে পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, ঠিক ততদিন তো ষড়যন্ত্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষগুলোকে খারাপ পথ থেকে ভালো পথে আনাবার জন্য, অন্ধকার পথ থেকে ঈমানি আলো পথে আনাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দুইটা রহমত আর রহমত, দুইটা বরকত নাযিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ১ নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২য় নম্বরে তিনার উপর নুন নামা ৩০ পারা কুরআন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোর বিচার করেছেন, যারা খারাপ কাজ করবে তাদেরও বিচার করেছেন। এরপর আল্লাহ তাআলা আমাদের এই মানুষদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন আল্লাহ তাআলা তাও কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে ভালো আছে, সব কিছু আছে, শুধু একটা জিনিস নাই। সেটা কি? সেটা হচ্ছে ভুল। কোরআনের মধ্যে ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে ভুল নাই। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে নাযিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটারে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনুল কারীমকে আমাদেরকে বিশ্বাস করা লাগবে। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। এই কোরআনটা আমরা হেদায়েতের জন্য কি করব? তেলাওয়াত করব। কিন্তু এখন আমরা কি করি? এই কোরআনটাকে ভালোভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এত সুন্দর সুন্দর আয়াত দিয়েছেন। কোরআনের আয়াতগুলো যদি পড়বেন, কি সুন্দর আল্লাহ তাআলা মিল মিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনটা পড়বেন, দেখবেন আয়াত বাই আয়াত কি সুন্দর করে মিল আছে। আছে না? আছে কি নাই? আছে। এই কোরআনটা যখন পড়বেন, দেখবেন কি সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট মিল করা আছে, আয়াত বাই আয়াত মিল করা আছে। যখন পড়বেন আপনার মনটা শীতল করে দিবে কে? ঠান্ডা করে দিবে কে? আল্লাহ তাআলা আমাদের মনটাকে ঠান্ডা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যাকে যেইভাবে বানানো দরকার ঠিক সেইভাবে সুঠাম করে অর্থাৎ সুন্দর করে বানিয়েছি। যাকে যেই আকৃতি বানানো দরকার আমি তাদেরকে ঠিক সেইভাবে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের শরীরকে যেই অংশকে যেই জায়গা দেওয়া দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অংশকে সেই জায়গায় দিয়েছি। হাতের জায়গায় হাত দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি। একবার চিন্তা করে দেখেন না, আজকে অনেকে যখন জন্মগ্রহণ করে অনেকের হাত নাই, পা নাই, অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকে পুরো শরীর ঠিকঠাক দিয়েছে, এরপর আমরা আমল করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আমাদের রিজিকটারে বন্ধ করে দিতে পারতেন না? ওই যে মাছ ভাত খাইতে বসলেন, আল্লাহ তাআলা চাইলে আপনার গলায় কাঁটা আটকাইয়া খানাটা বন্ধ করে দিতেন, রিজিক বন্ধ করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা রিজিক বন্ধ করেন না কেন জানেননি? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এখন হয়তো গুনাহ করতেছে, সময় হলে আমার বান্দা যখন বুঝবে, আমার বান্দার মাথায় যখন বুঝ আসবে, আমার বান্দা একদিন না একদিন ঠিকই সে একদিন ওযু করে নফল ইবাদতের মধ্যে বসিয়া, না হলে গভীর রাতে তাহাজ্জুদে বসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চক্ষু পানি ফেলিয়া আমার কাছে গুনাহ মাফ চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, কি মায়া করে বানাইছে। আল্লাহ তাআলা আমাদের পুরা শরীরটাকে কুন ফায়াকুন বইলা বানাইছে, কিন্তু চেহারাটারে আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া নিজ হাতে বানাইছেন। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বলেন আমি এই চেহারাটারে নিজ হাতে বানাইছি। তাই এই চেহারাটার মধ্যে আল্লাহ তাআলা রয়েছে কুদরতি রহস্য। কি রহস্য? কুদরতি রহস্য। এই জন্য আল্লাহ তাআলা এই চেহারাটা দিয়া বান্দাদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা এই চেহারা দিয়ে কোন বান্দাকে জাহান্নামে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি চাই জাহান্নামে যাব? আমরা কেউ চাই না জাহান্নামে যাইতে। আচ্ছা, দুনিয়াতে আসি, আমরা কি চাই যে সবসময় খারাপ থাকি? আমরা কেউ চাই না যে দুনিয়াতে খারাপ থাকি, ঠিক না? আজকে আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন আখিরাতের বাজার করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর কি করি? দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত রে বাবা। এই দুনিয়াটা কারো আসল জায়গা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকেও মৃত্যুবরণ লাগবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, এই দুনিয়াটা থাকার জায়গা না। যে থাকার তিনি তো থাকলেন না, আমরা কেমনে থাকবো? থাকার কথা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি থাকলেন না, আমরা কেন থাকবো? আমাদেরও চিন্তা করা উচিত, এই দুনিয়াটা কারো আপন না, এই দুনিয়াটা হলো একটা মুসাফিরের মতো। আমরা যখন মুসাফির যখন অন্য জায়গা থেকে আরেক জায়গায় যায় না, মুসাফির তিনি যে কি সারা জীবন থাকেন? সেখানে থাকেন না, কয়েকদিন থাকেন, হয়তো কয়েক মাস থাকেন, থাকার পর আবার নিজ গন্তব্যে চলে যায় না? ঠিক তেমন আমরা দুনিয়ার মধ্যে এসেছি একজন মুসাফিরের মতো, আমাদেরকে আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, তাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। ও বাজার, দুনিয়ার বাজার তো অনেক করলেন, একটু আখিরাতের বাজারটা করেন। এখনো যারা দোকান পাটে ঘুরতেছেন, একটু দয়া করে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখিয়া একটু মঞ্চে এসে বসো না, দেখবে আল্লাহ তাআলা তোমার মনকে ঠান্ডা করে দিবে, তোমার মনকে পাল্টাইয়া দিবে। আমাদের কলবের মধ্যে অনেক অনেক রকমের তিলা ধরে আছে। কি ধরে আছে? তিলা ধরে আছে। কলের পারে যখন আমরা পানি ব্যবহার করি, নতুন কলটা যখন আমরা লাগাই, সকল খেয়াল করবেন কলের পাটটা পাকাগুলো কি সুন্দর চকমক করে না? চকমক করে। আবার দেখবেন কয়েক সপ্তাহ, যখন কয়েক মাস পার হয়ে গেল, দেখবেন নীলা ধরে না? ঠিক তেমন আমরা মুসলমান দুনিয়ার জমিনে আসার পর মা বাবা আমাদেরকে বড় করেছেন। কি করেছেন? দুনিয়ার জমিনে আমার মা বাবারা বড় করেছেন। মা বাবারা বড় করার পর আমরা যখন একটু চলতে শিখলাম, হাঁটতে শিখলাম, পড়াশোনা করতে শিখলাম, যখন আমাদের জ্ঞান হলো, আমরা কি করলাম? এই দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম। আল্লাহ তাআলার মহব্বতের কোনো নাম গন্ধ নাই। আমরা মহব্বতে আল্লাহ তাআলাকে একবার হয়তো স্মরণ করি না, কিন্তু কয়েকটা নামি দামি মুসল্লি আছে, তাদেরকে দেখবেন জুমার দিন মাঝে মাঝে হাজিরা দেয় না? শুধু জুমার দিন হাজিরা দেয়, আর বাকি সপ্তাহ নাই। কারণ কি জানেন না? কারণ তিনারা এখন দুনিয়ার মহব্বতে আছেন। আখিরাতের মহব্বতের যদি আখিরাতের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে তিনারা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে তিনারা মসজিদে যে আল্লাহ তাআলাকে সিজদা করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, মসজিদের কোনো অভাব নাই। আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম। দুনিয়াটা আমাদের কারো আপন না, আমরা দুনিয়াতে থাকবো না। কি করব না? দুনিয়াতে থাকবো না। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করা লাগবে? ইবাদত করা লাগবে। ইবাদত করব কার? আপনি যদি প্রশ্ন করেন হুজুর ইবাদত করলে কি হবে, আমি বলবো আপনি যদি ইবাদত করেন, ওই দুনিয়া ওই আখিরাতের জমিনে আল্লাহ তাআলা আপনার আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সারা জীবনে ইবাদত করলেন, অনেক ইবাদত করলেন, দান করলেন, সদকা করলেন, গরিবের সাহায্য করলেন, ফকির মিসকিনকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াইলেন, হুজুরকে দাওয়াত দিলেন, হুজুর দোয়া করে দিল। এখন আপনি নামাজ পড়লেন না, কাল হাশরের ময়দানে আপনার আমলনামা ডান হাতে দেওয়া হলো এবং আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও জান্নাতে যাও, যাও জান্নাতে যাও। আপনি জান্নাতে যাবেন, যাওয়ার পর দেখবেন যখন জান্নাতের দরজা বন্ধ, এখন ঢুকা তো লাগবে, যেহেতু জান্নাত পেয়েছি ঢুকা লাগবে না? গিয়ে দেখবেন জান্নাতে গেটে তালা মারা, এখন ঢুকবেন কিভাবে? আল্লাহ তাআলা ওই চাবিটা আপনাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা চাবিটা দুনিয়ার মধ্যে দিয়েছেন,
আপনি যদি ওই চাবিটা কাল আখিরাতের ময়দানে দিয়ে চাবি খোঁজেন যে আল্লাহ তাআলা আপনি তো জান্নাত দিলেন, চাবিটা কই? তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা ইবাদত দিয়েছিলাম, আমি ওই ইবাদতটা 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু 9 বার যাওয়া আসা করে 5 ওয়াক্ত করে নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা হচ্ছে বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এই নামাজ বেহেশতের চাবি। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করা লাগবে? শুধু ইবাদত করে যাবেন, মসজিদে যাওয়া লাগবে না। এটাই মসজিদ বানাইছে কেন? মসজিদ বানাইলেন কেন? এখন তো মসজিদে যখন বানানো হয়, মসজিদ যখন নির্মাণ হয়, তখন দেখবেন অনেক মুরব্বীরা, এরপর কিছু কিছু লোক আছে দেখবেন মসজিদে গিয়ে বলে, এতদিন হয়ে গেল এখনো মসজিদের কাজ হলো না। মসজিদ যখন পুরা কাজ কমপ্লিট হয়ে যায়, এরপর ওদেরকে মসজিদের মধ্যে দেখা যায় না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজেও দেখা যায় না, মাঝে মাঝে জুমার দিন দেখা যায়। আবার 1 ওয়াক্ত হুজুর যদি নামাজ পড়াতে না আসে, হুজুরের প্রতি অভিযোগ চলে আসে যে হুজুর আপনি তো আজকে নামাজ পড়াতে আসলেন না, কই গেছিলেন, কি কারণে গেছিলেন? আছে না? কিন্তু সে কিন্তু নিজে নামাজে যায় না। আছে না এরকম? এরকম লোক আমাদের সমাজে অনেক। এরকম লোকের অভাব নাই, কিন্তু নামাজি লোকের অভাব নাই। এখন দেখবেন পাড়ায় পাড়ায় মসজিদ, আছে না? এই জামাতে ঝগড়া লাগলে বলে এই জামাতে আমি আর নামাজে পড়বো না, আমি যাচ্ছি ওই জামাতে, একটু হেঁটে যাব, দূরে যাব, কিন্তু এই জামাতে নামাজ পড়বো না। আছে না? নিজের পাড়ার মসজিদ রাখে, চলে যায় অন্য মসজিদে নামাজ পড়তে। কিন্তু ওই মসজিদ বানানোর সময় তারে কিন্তু অনেক তাড়া ছিল যে এতদিন হয়ে গেল কালেকশন করলেন, মসজিদ এখনো পূরণ হইল না। আছে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা সর্বদা তিনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এবং শুধু তাদের জন্য নয়, যারা নামাজ পড়ে না, কি করে না, নামাজ পড়ে না, তিনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে মসজিদমুখী বানাই দেয়। বলেন আমিন। এবং যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আমরা কিন্তু মাটির মানুষ, ঠিক না? আবার মাটিতে মিশে যাব, আবার আল্লাহ তাআলা ওই মাটি থেকে উঠাবেন। কি করবেন? আবার ওই মাটি থেকে উঠাবেন। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার নুতফা দিয়ে, অর্থাৎ জমাট রক্ত দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ যে বলেছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝাই দিচ্ছেন, আমি আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানাইছি, আর তোমরা যারা আছো তোমাদেরকে মা বাবার নুতফা দিয়ে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দুনিয়াতে আসার পর আমাদের মা বাবা যিনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, অবশেষে দেখা যায় আমরা বড় হওয়ার পর মা বাবার খেদমত করি না, অর্থাৎ মা বাবাকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এখন বিল্ডিং এর বাড়ি অভাব নাই, ছেলে থাকে 5 তলায়, মা থাকে বেড়ার বাড়িতে। একটু যদি ঝাঁকি দেন ঘরের সব দেখা যায়। ছেলে যদি 5 তলায় বসে থাকে, একটু ঝাঁকি দেওয়ার জায়গাও থাকে না, গ্লাস লাগাই দেয়, থাই গ্লাস, ঠিক না? এই জন্যে আমরা দুনিয়াতে আসছি,
আমরা দুনিয়াতে আসি কার ওসিলায়? মা বাবার ওসিলায় আসছি, মা বাবার খেদমত করব। এই দুনিয়াতে আমরা মা বাবার খেদমত করব। কোন মা বাবার খেদমত করব? যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রাখিয়া কত কষ্ট সহ্য করিয়া এই দুনিয়াটা আপনাকে দেখাইছে রে বাবা। কোন বাবার খেদমত করব? যেই বাবা খায় না খায় সকালবেলা সকাল ফজরের সময় উঠে ঘুম থেকে উঠে সন্তানের মাথায় আদর করে তার মার হাতে 10টা টাকা ধরিয়ে দিয়ে বলে, আমি কাজে গেলাম, বাবা যদি ঘুম থেকে ওঠে বাবাকে 10 টাকা দিয়ে দিও, বাবা খাবে। যদি আমার কথা বলে দিও আমি সন্ধ্যার সময় তার জন্য খাবার নিয়ে আসবো, খাবার নিয়ে আসবো। বলে না? সন্ধ্যার সময় যখন হয়ে যায়, বাবা যখন খাবার নিয়ে আসে, সর্বপ্রথম দেখবেন সন্তানকে খোঁজে, আমার সন্তান কই, কলিজার টুকরা কই। কিন্তু আমরা কি করি? ওই বাবা মাকে ভুলে যাই, ঠিক কি না? এই জন্য আমরা দুনিয়াতে আসি, যাদের মা বাবা আছেন আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে আমাদের সকলকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে খুশি করা। একজন নবীকে পাঠিয়েছেন, আমরা হলাম সেই শেষ নবীর উম্মত। ওই নবীর আদর্শ ধরে চলার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোন নবীকে পাঠাই দিলেন? শেরের মধ্যে বলা হয়, কৌনাইন কে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तुम मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। जरकन मरहबा। যে নবীকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন, আমরা ওই নবীকে দেখি নাই, কিন্তু স্বপ্নে দেখার অনেক আশা আছে না? স্বপ্নে দেখার অনেক আশা। ওই নবীকে আমরা পাই নাই, কিন্তু ওই নবীর আদর্শ পেয়েছি। ওই নবীকে আমরা দেখি নাই, কিন্তু ওই নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছেন। জান নাই? সাহাবীরা নবীজিকে দেখেছেন, তিনারা ওই আদর্শকে মেনে চলেছেন এবং ওই আদর্শকে প্রচার করেছেন। এইভাবে আদর্শকে প্রচার করতে করতে আমরা এই আদর্শ পেয়েছি, ঠিক কিনা? সাহাবীরা যখন এই আদর্শ পেলেন, ওনারা অনেকে যখন আল্লাহর নবীর কাছে যখন ওহী আসতো, নবীজি ওহীগুলো যখন নিতেন, যখন আল্লাহ তাআলা এক একটা কোরআনের আয়াত তেলাওয়াত ওহী আসতো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, নবীজি ওই আয়াতগুলো মুখস্থ করে নিতেন। কি করে নিতেন? মুখস্থ করে নিতেন। এরপর সাহাবীদেরকে বলতেন, উনারা অনেকে পাথরে, অনেকে চামড়ায় লিখে রাখতেন। কি করে রাখতেন? লিখে রাখতেন। সেই সাহাবীদের কথাও বলা হয়েছে শেরের মধ্যে, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। मानो बाबा
दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ইসলামের মধ্যে তিনাদের নাম আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? একজন ধনী ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? একজন সাহসী সাহাবী ছিলেন, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? একজন সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সত্যবাদী ছিলেন। আমরাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সত্যবাদী হতে চাই কি চাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শক্তিশালী এবং সাহসী মানুষ হতে চাই কি চাই না? কারণ আমরা হলাম আখেরি নবীর উম্মত। যেই নবী আমাদেরকে না নিয়া জান্নাতে যাবেন না। আমরা তো এখন ওই নবীর আদর্শ ভুলে গেছি, যাই নাই? একবার চিন্তা করে দেখেন, আমরা দুনিয়াতে আসছি কেন? আল্লাহ তাআলা পাঠাইলেন কেন? এরপর আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইলেন কেন? নবীজির উপর কোরআনটা দিলেন কেন? চিন্তা করার ব্যাপার না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে হেদায়েত পাওয়ার জন্য কোরআন দিলেন এবং ইসলামটাকে বুঝার জন্য একজন নবী দিলেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এই নবীকে নিয়ে কোরআনুল কারীমে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন তেলাওয়াত আমরা যখন করি, দেখবেন যখন শুনবেন, আপনি পড়তে পারেন না, শুনবেন, সওয়াব কিন্তু একই। আপনি তেলাওয়াত করবেন, যে তেলাওয়াত করবে তারও সওয়াব, যে শুনবে তারও সওয়াব। সুবহানাল্লাহ বলি, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, সারা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। কি হিসাবে? রহমত হিসেবে পাঠিয়েছি। আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? যদি খুশি হন তাহলে ওই নবীর আদর্শ কেন মানেন না? ওই নবী যেগুলো আদর্শ শিখিয়ে গিয়েছেন, ওই আদর্শগুলো কেন পালন করেন না? যদি এতই নবীকে ভালোবাসেন তাইলে দাড়ি কেন কাটেন? দাড়ি কেন কাটেন? আচ্ছা বলেন, দাড়িতে সুন্দর দেখা যায় নাকি দাড়ি ক্লিন শেভ করার পর সুন্দর দেখা যায়? বলেন, পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য দাড়ি। কিন্তু আমরা এখন মুসলমান হয়ে সেই নবীর আদর্শকে এখন কেটে ফেলে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ। কিছুদিন আগে কোরআন পুড়িয়ে ফেলার প্রতিযোগিতা হয়েছিল, ঠিক না? কিন্তু কত কোরআন পুড়াইছে পুরা, কিন্তু এই সিনার মধ্যে
মাদ্রাসা তলবে ইলমদের বুকে কোরআন সেই উপস্থিত আছে, কথা বলেন ঠিক কিনা? তারা হাজার হাজার পড়া দিবে, আমরা আমরা লক্ষ লক্ষ কি করব? হাফেজ বানিয়ে ফেলবো, ঠিক না? কারণ মাদ্রাসার ছাত্ররা কি করে? মুখস্থ করে। কি করে? মুখস্থ করে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করলেন? একবার যদি চিন্তা করে দেখেন, এই কোরআনটা আল্লাহ তাআলা ওই যুগ থেকে এই যুগ পর্যন্ত আজও এই কোরআনটা আছে, এই কোরআনটা থাকবে। কিন্তু যখন কিয়ামতটা হবে, আল্লাহ তাআলা যখন আল কারিআতু মাল কারিআ এই ঘোষণাটা দিয়ে দিবেন, তখন এই কোরআনের আয়াতগুলো আস্তে আস্তে উড়ে যাবে আকাশের দিকে, শুধু রয়ে যাবে সাদা পৃষ্ঠা। কি হবে? সাদা পৃষ্ঠা রয়ে যাবে। আপনি যদি বলেন হুজুর পৃষ্ঠাগুলোর থেকে যখন অক্ষর চলে যাবে আমি আবার আরবি লিখব, আপনি আবার লিখবেন, আবার চলে যাবে। এই জন্যে কিয়ামতের দিন এই কোরআনটা কাগজগুলো থেকে যাবে, এই কোরআনের এই কাগজগুলো থেকে যাবে, কিন্তু আয়াতগুলো যখন পৃথিবীটা ধ্বংস হবে, অক্ষরগুলো আস্তে আস্তে আসমানের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন বুজুর্গ বড় আলেম জিনার ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিলেন। তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর একদিন নিজের হুজরাখানায় বসিয়া ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? হাদিস পড়াইতেছেন। হঠাৎ করে হুজুরের কানের মধ্যে কান্নার আওয়াজ চলে গেল। হুজুর চিন্তা করলেন কে কান্না করতেছে। হুজুর বাচ্চাদেরকে একটু বসাইয়া হাদিস বন্ধ করিয়া একটু ঘর থেকে বাইরে বেরোলেন, রুম থেকে একটু বাইরে আসলেন। হুজুর বাইরে বের হয়ে দেখতেছেন একজন ছাত্র, হুজুরের ছাত্র, চোখ বেয়ে পানি নিয়ে কান্না করতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি কান্না করো কেন? क्या हो गई? ও বেটা तुम्हारा क्या हुआ? ও বেটা তুমি কান্না করো কেন? আমাকে একটু জানাও না। ওই ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আপনি তো জানেন আমার বাবা একজন কৃষক মানুষ, আমি এখানে বাসা থেকে যাওয়া আসা করে পড়াশোনা করি, আর বাকি যা সময় থাকে আমি আমার বাবার সাথে কৃষকের কাজে লাগাই, এই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, ও বাবা এই জন্যে কান্না করা লাগে নাকি? ওই ছাত্র ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এই জন্যে কান্না করি না, আমি কান্না করতেছি আমি বাসা থেকে মাদ্রাসাতে আসার সময় আমার অমুক গ্রামে দেখলাম একজন লাল চামড়ার গোষ্ঠী, আমরা যখন নামাজ পড়ে বের হয়েছে, মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়েছে, একজন লাল চামড়ার গোষ্ঠী কয়েকজন মুরব্বীদেরকে ধরেছে, ঘিরাও করে ধরে বলতেছে, কই তোমাদের কোরআন, কই কোরআনটারে নিয়ে আসো দেখি তোমাদের কোরআনটা সত্য না আমাদের বাইবেলটা সত্য। কিন্তু হুজুর ওই মুরব্বীরা তো কিচ্ছু জানে না, তিনারা চোখের পানি ফেলে কান্না করতেছে। ওই খ্রিস্টান জাতি ডাক দিয়া বলতেছেন, ও মুসলমান কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল তোমাদের পাকনামি, আসো দেখি এই কোরআনটাকে একটু পুরাই দেখো, যদি তোমাদের কোরআন পুড়ে যায় তাইলে মনে করবো তোমাদের ধর্ম ভুয়া, আর যদি আমার বাইবেল পড়া যায়, তোমাদের কোরআনটা পুরা না যায়, তাইলে মনে করব তোমাদের ধর্ম আসল, আমাদের খ্রিস্টান ধর্ম ভুয়া। এই কথা শোনার পর মুরব্বীরা আরো চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ও হুজুর আমি এই জন্যে দৌড় দিয়ে মাদ্রাসা চলে আসলাম, আসতে আসতে কান্না সহ্য করতে পারি না, চোখের পানি পড়তেছে। আমাদের কোরআনকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে এইভাবে কথা বলবে,
কিন্তু আঙ্গুল তোলার মতো কেউ দেখলাম না, তাই কষ্ট পেলাম। আমার হুজুর বলেন, ওই হুজুর বলেন, বুজুর্গ বলেন, তাইলে চলো আজকে আমি যাব, তার চ্যালেঞ্জকে গ্রহণ করব এবং প্রমাণ করে দিব আমাদের কোরআন সত্য, আমাদের ইসলাম সত্য। হুজুর ছাত্রকে নিয়ে এগিয়ে গেলেন মসজিদের ওখানে, গিয়ে দেখে ওই খ্রিস্টান ব্যক্তি বারবার বলতেছেন, কই গেলা, জলদি আসো, আর কেউ নাই, তোমরা ভয় পেয়ে গেলা। এদিক দিয়ে হুজুর বলতেছেন, আসো আমার দিক আসো। ওই সাধারণ মানুষ দিকে যে লাভ নাই, যা বলার আমাকে বলো। ওই খ্রিস্টান ব্যক্তি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দৌলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মুসলমান, আপনাকে কি বলবো, আপনাকে বলার আগে তো কিছু মুসলমান ভয় পেয়ে গেছে। হুজুর বলতেছেন, ওরা ভয় পাইছে, আমি পাবো না, যা বলার আমাকে বলেন। ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান, আপনার যদি সাহস থাকে তাহলে আসেন, আমার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। হুজুর বললেন, চ্যালেঞ্জটা কি? ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান, আপনার যদি সাহস থাকে তাহলে আসেন তো একটু দেখি, আমরা দুইজনে, আপনি আপনার ধর্মের বই নিবেন কোরআন, আর আমি আমার বই নিব বাইবেল। দুইজনে এক জায়গায় আগুন লাগাইয়া, আপনি আপনার কোরআনকে আগুনের মধ্যে রাখবেন, আমি আমার বাইবেলকে আগুনের মধ্যে রাখবো। যদি আপনার কোরআন পড়া যায় তাহলে আপনার ধর্ম ভুয়া, আর যদি আমার বাইবেলটা যদি পড়া যায় তাহলে মনে করব আমার ধর্ম ভুয়া। আপনার ধর্ম যদি সঠিক হয় আমি কালিমা পড়ে মুসলমান হব, আর যদি আপনার ধর্ম ভুয়া হয় তাহলে আপনাকে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। হুজুর শর্তে রাজি হলেন। এরপর বললেন, আগুন নিয়ে আসো। কিন্তু মুরব্বীরা চারদিকে মাছ চোখ বড় করে দেখতেছেন, হুজুর কি বলে, হুজুর কি বলে, আগুন আনতে বলে। সবাই অবাক, গ্রামের মানুষ অবাক। হুজুর বললেন, ভয় পেও না, তোমরা আগুন নিয়ে আসো এবং একটা কোরআন নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো, আগুন জ্বালানো হলো, কোরআন নিয়ে আসা হলো। কোরআন দেওয়ার আগে হুজুর বললেন, ও খ্রিস্টান ভাই, আসো না, এই কাগজটাকে না পুরাইয়া তোমার বাইবেল তোমার কাছে থাক, আমার কোরআন আমার কাছে থাক। আসো দুইজনে মিলে লাভ দেই, তোমার বুকে তুমি বা তোমার বাইবেল রাখো, আমার বুকে আমি কোরআন রাখি, দুইজন মিলে একসাথে লাভ দেই। যার শরীর পড়া যাবে তার ধর্ম ভুয়া, আর যার শরীর পড়া যাবে না তার ধর্ম হচ্ছে আসল। তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে আসো। ওই খ্রিস্টান ব্যক্তি হুজুরের এই কথা শোনার পর, এই শর্ত শোনার পর, ওই খ্রিস্টান ব্যক্তি একটু অবাক হয়ে গেল। দেখবেন তাদের চেহারা দেখবেন খুব সাদা টকটকা হয়, সাদা হয় না, তিনাদের শরীরটা একদম সাদা হয়। এই কথা যখন শুনছে হুজুরের মুখে, ওই খ্রিস্টান ব্যক্তির পুরা মুখ লাল টকটকা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মুখ লাল হয়ে গিয়েছে। এরপরে খ্রিস্টান ব্যক্তি বলতেছেন, ও হুজুর, আমি আপনার এই শর্ত মানতে পারবো না। এই কথা বলার পর ওই খ্রিস্টান ব্যক্তি একটু পিছিয়ে গেল, হুজুর আর একটু আগিয়ে গেলেন। ওই খ্রিস্টান ব্যক্তি আর একটু পিছিয়ে গেল, হুজুর আর একটু আগিয়ে গেলেন। দেখতে দেখতে ওই ব্যক্তি পিছিয়ে দিয়া ওই বাইবেলটারে ফেলে দিয়া হুজুরের পায়ে লুটে পড়ে বলেন, হুজুর গো, ও হুজুর, আমি বুঝতে পারি নাই আপনাদের মুসলমান ধর্ম এত শক্ত, আমি বুঝতে পারি নাই আপনারা মুসলমানরা এত কড়া মনের মানুষ, আমি বুঝতে পারি নাই আপনাদের কোরআনটা এত সত্য, আমরা কিন্তু বিশ্বাস করি কিন্তু মানি না। ও হুজুর, আজকে আমি কি করব? আজকে আপনি আমাকে তওবা পড়াইয়া, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি
মুসলমান হইয়া গেলেন। মুসলমান হওয়ার পর আচ্ছা বলেন তো এই কোরআনটা হেফাজত হলো কি হলো না? তাহলে বলেন কোরআনটা হেফাজত করতে গিয়ে জিত হলো না হার হলো? জিত হলো না হার হলো? অবশ্যই জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই কোরআনটাকে প্রচার করার জন্য, কি করার জন্য? প্রচার করার জন্য। মুসলমানদেরকে প্রত্যেকের কলবে কলবে এই কোরআনটা বসিয়ে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো যদি একবার পড়েন আপনার মন শান্তি হবে। যদি পড়তে পারেন না, এরপরেও যারা তেলাওয়াত করবে তাদের মুখে শুনবেন, দেখবেন আপনার মনটা শান্তি হয়ে যাবে। কি ভালো লাগে না কোরআন তেলাওয়াত? বেশি না, আপনি শুধু কোরআনটা খুলবেন, এইভাবে নিবেন, এভাবে নিয়ে সূরা ফাতিহা বের করবেন, বের করিয়া শুরু করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভালো লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর, ভালো লাগে না? আল্লাহ আমাকে এই সৈয়দপুর উপজেলায়, তারপর নীলফামারী জেলায়, রংপুর বিভাগীয় আল্লাহ তাআলা আমাকে কোরআনে প্রথম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। এরপর আযানে আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করছি না, বললে অহংকার হবে, কিন্তু প্রকাশ করা ভালো, ঠিক না? যদি আপনি সেটা অহংকারের ক্ষেত্রে বলেন তাহলে সেটা আপনার অহংকার হবে। কি হবে? অহংকার হবে। আপনি কোরআনটা ধরলেন, পড়তে পারেন না, কি করতে পারেন না? পড়তে পারেন না। এইভাবে আঙ্গুল নিয়ে শুধু আয়াতগুলো এইভাবে আঙ্গুল নিয়ে যাবেন, এতে আপনার আমলনামায় নেকি দিবে কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা যদি এই কোরআনের মধ্যে আঙ্গুল এইভাবে নাড়ানোর জন্য যদি আমল দিয়ে থাকে, তাইলে না জানি তেলাওয়াত করলে কত আমল দিবে, ঠিক না? এই জন্য আমরা কি করব? আমরা পড়তে পারি না, হুজুরের কাছে যান। মসজিদে হুজুর নাই? মসজিদে হুজুর নাই? মসজিদে হুজুর আছে, ইমাম সাহেব হুজুর আছে, হুজুররা কিন্তু শিখাবেন, কিন্তু আপনারা না গেলে আপনাদের ব্যর্থ, ঠিক না? আপনারা না গেলে হুজুরের আরাম। হুজুর তো কবে কেউ তো আসে না, আমি বসে আরাম করি, ঠিক না? আপনি যদি যান, হুজুর কি বলবে যে আমি পারবো না শিখাইতে? হুজুর বলবে? কখনো বলবে না। হুজুররা চান যে ইসলামটা আরো কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে হুজুররা চান, বড় বড় বুজুর্গরা চান, বড় বড় আলেমরা চান এই কোরআনটাকে কিভাবে আরো প্রচার করা যায়, এই ইসলামটাকে আরো কিভাবে শক্ত করা যায়। আমাদের বড় বড় বুজুর্গদের, বড় বড় আলেমদের, বড় বড় তাফসীর করেনেওয়ালাদের, তিনাদের দিমাগের মধ্যে একটাই শুধু চিন্তা, সেটা হলো আমরা ইসলামকে কিভাবে প্রচার করব, এই কোরআনকে কিভাবে প্রচার করা লাগবে, যেইভাবে করা লাগবে আমরা সেইভাবে করব। যত কষ্ট হোক না কেন, যত দুঃখ পাই না কেন, যত আঘাত আসুক না কেন, যত বাধা আসুক না কেন, এরপরও আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে আমরা এই ইসলামকে প্রচার করব। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান এই দুনিয়ার জমিনে আমরা কিন্তু কেউ কারো আপন না, আমরা কেউ কারো আপন না। শুধু আপন হবে কবর, আর আপন হবে ওই আমলনামা। যখন হাসরের মাঠ হবে, আল্লাহ তাআলার হুকুম যখন হবে, তখন ওই কবর আপনার পর হয়ে যাবে। কারণ এখন যদি প্রশ্ন আসে, হুজুর
ওই কবরটা পর কিভাবে হবে? প্রশ্ন আসতে পারে না? তাইলে আমি বলবো, যখন আল্লাহ তাআলার হুকুম আসবে, যখন আল্লাহ তাআলা বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আমি তোমাদেরকে এই মাটি দিয়ে বানিয়েছি, আবার এই মাটির মধ্যে দিব, আবার তোমাদেরকে সেই মাটি থেকে উঠিয়ে নিব। এখান থেকে বুঝতে হবে এই কবর আমাদের আপন না, আপন যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমলনামা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আমরা এই দুনিয়াতে কেন এত বাহাদুরি করি? হ্যাঁ, আমাদের তো বাহাদুরি করার মতো অনেক কেউ ছিল না? ও একটু অতীতকে খেয়াল করে দেখেন, এই গ্রামে হয়তো ছিল না? অনেক শক্তিশালী ছিল, বাহাদুরি করে নেওয়ালা ছিল, তার সামনে কেউ একটা আঙ্গুল দিলে কথা বলতে পারতো না। আজকে সে কোথায়? কবরে। কোথায়? কবরে। একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, দুনিয়াতে আমার যা যা আছে, আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমি কি সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারবো? না না, ধন সম্পদ কিচ্ছু যাবে না, বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না, শুধু যাবে আপনার সাথে আপনার আমলনামা। এই জন্য আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে। এই দুনিয়ার জমিনে আমল করব কার? আল্লাহ তাআলার ইবাদত করব। চাবো কার কাছে? বেশি বেশি করে শুকরিয়া আদায় করব কার? যদি সবকিছু আল্লাহ তাআলার জন্য হয়, তাইলে আমরা মানুষের আশায় কেন বসে থাকি? আপনি যদি বাসায় বসে মনে করেন ইবাদত করবেন না, বাসায় বসিয়া শুধু বলবেন রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা দিবেন, আমি একটু বসে থাকি, একটু আরামে থাকি, একটু খাওয়া দাওয়া করে বসে থাকি, রেস্ট করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন রিজিকের মালিক আমি। তাহলে কি খাবার কি আপনি আসা আল্লাহ তাআলা আপনাকে খাওয়াই দিবেন? ঠিক সেরকম যেহেতু আল্লাহ তাআলা আপনাকে খাওয়া দাওয়া অনেক খাওয়াই দিবেন না, ঠিক সেরকম আপনাকে এই দুনিয়াতে ইবাদত না করলে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আপনাকে হাকাওতে জান্নাতে দিবেন না। যদি আল্লাহর দয়া হয় তাহলে জান্নাতে যেতে পারবেন। আমরা যে দুনিয়াতে আমল করতেছি, আল্লাহ তাআলা চাইলে এই আমলটা কেউ যদি হিসাব করেন, আল্লাহ তাআলা যদি বলেন ও বান্দা, আমি তোমাদেরকে কত নিয়ামত দিলাম, কত ফলমূল দিলাম, হাওয়া বাতাস দিলাম, এখন তুমি আমার জন্য কি আনছো? তখন কি জবাব দিবেন? তখন বলবেন ও দয়ার মালিক, আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াইলাম, খাওয়া দাওয়া করলাম, আপনাকে স্মরণ করি নাই, রাসূলের সুন্নাত অনুযায়ী চলি নাই। আমি দুনিয়াতে গেছি, শুধু ঘুরে বেড়াইছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, মা বাবার কথা অনুযায়ী চলি নাই, বউয়ের কথা মতো চলছি, হুজুরদের কথা শুনি নাই, মসজিদে যাই নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, মাঝে মাঝে জুমার দিন হাজরা দেই, এই ছাড়া আর কিচ্ছু করি নাই। তখন আল্লাহ তাআলা যদি আপনার প্রত্যেকটা ভাতের দানার হিসাব নেন, তখন আপনি কই যাবেন? আপনি যতটুকু ইবাদত করেছেন, আমল করেছেন, ওই আমলটাও পাবেন না। তাহলে একটু চিন্তা করেন না, আমরা দুনিয়াতে কতটুকু ইবাদত করতেছি। আচ্ছা, আমরা দিনে খাই কয় বেলা ভাত? অবশ্যই 3 বেলা খাই না? আবার অনেকে 4 বেলাও খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের রুচি দিয়েছেন, ঠিক না? অনেকে খায়। আবার আমরা অনেকে একটা অভ্যাস করে ফেলছি, মাগরিবের পর নাস্তা খাই না? আচ্ছা, ভাতগুলা বাদ দিলাম, মাগরিবের পর যে নাস্তাটা খান, ওই নিয়ামতের হিসাবটা দিতে পারবেন আপনি আল্লাহ তাআলার কাছে? কখনো পারবেন না। তাহলে এরপর আমরা আমল করি না কেন? হ্যাঁ, আমল করি না কেন?
আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমরা আমাদের জন্য কি আনছো, তখন আমাদের মুখ থেকে কিচ্ছু বের হবে না। ওই শুধু একটাই বের হবে, দুনিয়াতে গেলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, এরপর তুমি মৃত্যু দিলা, ওই মৃত্যু বরণ করে কবরে গেলাম, কবর থেকে আবার উঠে আসলাম তোমার কাছে। তখন আল্লাহ তাআলা যদি বলেন তোমাকে জাহান্নামে দেওয়া হবে, আমরা তো দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। কি করতে পারি না? আমরা দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ঠিক না? সামান্য একটা আমাদের হাতে আগুন পড়লে আমরা চিৎকার দিয়ে উঠি, ফসা করে যাই। যাই হোক, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসতেছেন। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলো আমলের নিয়তে, আমলের ওসিলায় কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং আমরা যারা নামাজ পড়ি না, আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে। জোরে বলেন আমিন। আর আমরা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ নবীজি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নবীজি যখন বিজয় আসলো, কি আসলো? বিজয় আসলো। বিজয় আসার সময় এই সূরাটা নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার 80 দিন আগে এরকমই নাজিল হয়েছে। কোন কিতাবে লেখা আছে 40 দিন, কোন কিতাবে লেখা আছে 80 দিন। তা আমরা 80 দিনেই ধরি। 80 দিন আগে এই সূরাটা নাজিল হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যে নবী গো, আমি যখন আপনাকে দুনিয়া থেকে আমার কাছে নিয়ে নিব, তখন মনে করবেন আমি একটা বিজয়ের ঘোষণা দিব, সেদিন আপনি মনে করবেন আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন এই সূরাটা নাজিল করলেন, নবীজি বুঝলেন যে আমার ইসলামটা বিজয় হয়ে গিয়েছে, এখন আমি আর বেশি দিন থাকবো না। এরপর নবী যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, এর আগে কয়েকটা শব্দ বলেছিলেন। এর মধ্যে একটা শব্দ ছিল উম্মতেরা নামাজ। নামাজ কি ছিল? নামাজ। এজন্য আমরা এই নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপর আমাদের বড় বড় হুজুররা আছেন, আপনারা ওনাদের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। এবং আমাদের সকলকে ইসলামের দায়ী হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন।